এবং যারা রক্তযোদ্ধা এসেছেন স্যার এসেছেন আমাদের, আর আমাদের যারা আমরা দীপকদার সহযোদ্ধা এখানে যতজন আছে সকলকে আমি শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আমি এসেছি আমাদের বাঁকুড়া জেলার খাতড়া থানার মধ্যে যে কাশীপুর গ্রাম আছে সেই কাশীপুর গ্রাম থেকে। আমার একটি পাঠশালা আছে, সেই পাঠশালায় 6টা গ্রামের বাচ্চা আছে যার মা বাবারা টিউশন দিতে পারে না, খাতা কলম পেন কিনে দিতে পারে না। সেই বাচ্চাগুলোকে আমরা 80 জন বাচ্চাকে আমি মানে তাদের লেখাপড়া, শিক্ষা, খাদ্য এবং স্বাস্থ্য এটা আমি দায়িত্ব নিয়েছি। এবং আমার আর কি কাজ, যে আমাদের কাজ হচ্ছে যে রক্তদান শিবির। এই 1 সেপ্টেম্বর আমাদের রক্তদান শিবির আছে এবং আমাদের একটাই একটাই লক্ষ্য, যে যখন আমরা মানে এখন যে জেনারেশন হয়েছে, এখন প্রত্যেকটা মানুষকে এখন আমাদের যে বাচ্চারা হয়েছে প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষিত করতে হবে এবং তাদেরকে এটা শিক্ষিত করার পর এটাই বলতে হবে যে বাবু তোমাকে বৃক্ষরোপণ করতে হবে, তোমাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, তোমাকে একজন রক্তযোদ্ধা হতে হবে। আর যদি যে দীপকদার মধ্যে এখানে যারা সহযোদ্ধারা আছে সেই সহযোদ্ধারা এরকম এরকম যদি প্রত্যেকটা গ্রামে একটা করে সংস্থা এরকম তৈরি হয়, তাহলে আমাদের যে বাঁকুড়া ব্লাড ব্যাংক আছে, বাঁকুড়া ব্লাড ব্যাংকে রক্তের অভাবটা হবে না। তো আমরা যত রক্তদান করি, রক্তদান করলেও আমাদের রক্তের অভাব হয়। কেননা কারণ আমাদের যে বাঁকুড়া হসপিটাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ আছে, সেই সম্মিলনী মেডিকেল কলেজে যারা থ্যালাসেমিয়া রোগী আছে তাদেরকে আমাদের অনেক রক্ত লাগে। তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমার দীপকদাকে, যারা আমাকে এত বড় একটা অনুষ্ঠানে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এবং আমি আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। আর একটা কথা বলছি যে রক্তদান হচ্ছে মহান দান। একজন মানুষ রক্ত দিলে 3জন মানুষ বাঁচে। একজন যদি মানুষ রক্ত দেয় তো 3জন মানুষ বাঁচে। তো আমি ওদের কাজগুলো আমি দেখেছি, তো দেখার পর দেখছি যে খুব ভালো কাজ করছে। বাঁকুড়া জেলার মধ্যে এত সুন্দর এত সুন্দরভাবে মানুষের পাশে থাকা যায়, এত সুন্দরভাবে যে আমি তো দেখেছি যে কোনো অনুষ্ঠান বাড়ির খাবার যদি বেড়ে যায় তাহলে দাদারা সেটা নিয়ে চলে যায় আমাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। সেখানে কোনো অসহায় মা তার সন্তান ভর্তি আছে, কোনো ছেলে তার মা ভর্তি আছে, কোনো বয়স্ক বাবা ভর্তি আছে, যারা বাইরে থাকে তাদেরকে সেই বেঁচে যাওয়া খাবারটা আমাদের দীপকদার যারা সহযোদ্ধা আছে সকল পৌঁছে যায়। তো সমাজ সেবাটা শুধু রক্তে নয়, সমাজ সেবাটা হচ্ছে আমাদের ধর্ম, মানবতাটা হচ্ছে আমাদের ধর্ম। প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো যে প্রত্যেকটা মানুষের পাশে থাকাটা দরকার। এবং আরেকটা জিনিস আমি বলবো যে সকলে বৃক্ষরোপণ করুন, কারণ এখন বর্ষাকাল, এখন যদি প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে এখন বর্ষাকালে গাছ লাগানোটা দরকার। তাই যা ওকেশন হোক, আমি কোনো একটা কুটুম বাড়ি গেলাম বা কারো আত্মীয় বাড়ি গেলাম, 1 প্যাকেট মিষ্টির বদলে আমরা 1 প্যাকেট গাছও নিয়ে যাই। আমরা একটা বিয়ে বাড়িতে গেলাম, বিয়ে বাড়িতে যাওয়ার পর আমরা একটা গাছ দিলাম। এইগুলো আমি দেখছি যে আমাদের দীপকদার কাজগুলো। তো এইভাবে যারা কাজ করছে তাদেরকে আমি শ্রদ্ধা করি আর তাদেরকে আমি সম্মান করি। আর সমাজ সেবাটা সত্যি বলছি, সমাজ সেবায় হচ্ছে আমি এখন শিশু শ্রেণীর ছাত্র। তো সমাজ সেবা আমি ঠিক জানি না কি করে করতে হয়, যতটা জানি চালিয়ে যাচ্ছি এবং যতদিন বাঁচবো আমি করে যাব, আমার শেষ নিঃশ্বাস অবধি করে যাব। আরেকটা কথা বলছি যে আমাদের এখানে বাঁকুড়া হসপিটালে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আমাদের স্যারকে পেয়েছি। স্যারকে আমরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আমরা কি বলে অনেকের সময় থাকি, কিন্তু সেখানে যে প্রশাসনের একটা প্রোটেকশন, খুব ভালো একটা প্রোটেকশন দেয় আমাদের যারা অসহায় মা বাবারা থাকে তাদেরকে। তো তার জন্য স্যারকে, আমাদের বাঁকুড়া পুলিশকে আমার তরফ থেকে স্যালুট জানাই এবং শ্রদ্ধা জানাই।